ইনকিলাব মঞ্চর আহ্বায়ক শহীদ শরীফ উসমান হাদী হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে ব্যর্থতা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে না পারার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। এই পরিস্থিতির মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শরীফ উসমান হাদীর হত্যাকারী কোথায় আছে তা জানা থাকলে তো তাকে এরই মধ্যে গ্রেফতার করা হতো। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, ইনকিলাব মঞ্চর মুখপাত্র শহীদ হাদীর হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তিনি দাবি করেন, তদন্ত কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং হত্যাকাণ্ডে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে যৌথ বাহিনীর অভিযানে এই হত্যাকাণ্ডে জড়িত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল সহ 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 41 রাউন্ড গুলি এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এবং গোপনীয়তা বজায় রাখতে এখনই হত্যার মোটিভ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব নয়। এই সময় তাকে প্রশ্ন করা হয়, মূল হোতা ফয়সাল করিম মাসুদ বর্তমানে দেশে আছে নাকি বিদেশে পালিয়েছে। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সে কোথায় আছে, দেশে থাকতে পারে, বাইরেও থাকতে পারে। প্রকৃত অবস্থান যদি জানতে পারতাম তবে তো ধরেই ফেলতাম। সে বৈধ পথে যায়নি, অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না।